দ্বিতীয়টা হলো যে এমন কোনো হাদিস কিতাব গ্রন্থ অথবা আপনি যেই ব্যাপারে পণ্ডিত, আপনি যদি একটা কিতাব লিখে যান বা বর্তমানে ফেসবুকেও যদি আপনি এমন একটা ভালো স্ট্যাটাস দেন যেটা পরে জাতি উপকৃত বা একটা মানুষের মধ্যে কোনো চেঞ্জ আসে, এই সওয়াবটা আপনি কিয়ামত পর্যন্ত কবরে থেকে পাইতে থাকবেন। তৃতীয়টা হলো যে আপনি এমন কোনো নেক সন্তান রেখে গেলেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বাইয়া আনি সগীরা। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আক্তারের আব্বা আম্মা ওনারা একজন নেক সন্তানই রেখে গেছেন আক্তার হোসেন তালুকদারকে, যে আজকে 40-এর দিনে গতানুগতিক যে 40 আমরা এলাকায় করি, যেটা কোরআন হাদিস দ্বারা সহি কোনো পাওয়া যায় না, তারপরও করি আমরা মনের সান্ত্বনার জন্য। কিন্তু আক্তার যে মানুষের কল্যাণের জন্য সদগায়ে জারিয়ার যে কাজটা করলো এবং ওনারা যে নেক সন্তান রেখে গেছে তার উদাহরণ হিসেবে আজকে এই এলাকার সেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নিয়ে আসছে। আমি দোয়া করি আজকের এই উসিলায় যেন ওনাদের সহ এই এলাকার যত মুর্দেগান আছে সকলের কবরে যেন এই সওয়াবটা পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বেশি বেশি নেক কাজ